হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে। ছানা ছাড়াই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজির এই দানাদার। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা হালকা ভাজবেন, 1 চামচ লবণ দিয়ে দেবেন। তারপর হালকা ভেজে নিয়ে ভালো করে 1 বাটি দুধ দেবেন। দুধ দিয়েও হালকা নেড়ে চেড়ে নেবেন। যখন দেখবেন দুধটাও সুজিটা ভালোভাবে টেনে নিয়েছে ততক্ষণ পর্যন্ত। পুরো রান্নাটাই লো ফ্লেমে করবেন। তারপর হাফ বাটি দুধ নেবেন এবং তার মধ্যে 1 চামচ ময়দা গুলে দিয়ে দেবেন। তারপর আরেকটু নেড়ে চেড়ে নিয়ে একটি পাত্রে ঠান্ডা করতে দেবেন। 70% ঠান্ডা হয়ে গেলে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে মিষ্টিটি খেতে আরও সুস্বাদু হবে। তারপর ভালোভাবে ডলে ডলে ময়ান দিয়ে নেবেন। তারপর 1 চামচ ঘি বা 1 চামচ বাটার দিয়ে আবারও ভালোভাবে ডলে ডলে ময়ান দিয়ে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে একটি সফট ডো। তারপর এরকম মিষ্টির আকারেও করতে পারেন বা লম্বা আকারেও করতে পারেন, যে কোনো শেপেই আপনারা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো গোল আকারে তৈরি করে নিয়েছি। সুজির এই মিষ্টিটি খেতে সুস্বাদু হয় এবং তার সঙ্গে নরম তুলতুলেও হয়। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে হাফ বাটি জল দেবেন এবং 1 বাটি চিনি দিয়ে দেবেন। চিনি সিরাটা বানিয়ে নেবেন। যখন দেখবেন চিনিগুলো গলে গেছে তখন একটি এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এরকম ফুটে এলে মিষ্টিগুলো দিয়ে দেবেন। দু থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে একটু জাল দিয়ে দেবেন। তাহলে মিষ্টিগুলোর মধ্যে চিনির রসটা ঢুকে যাবে। মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আপনারা গোটা চিনি বা চিনি গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন গায়ে, যেমন দানাদার মিষ্টিতে দেওয়া থাকে। তাহলেই তৈরি হয়ে যাবে সুজির দানাদার। লাইক এবং শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।